হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল 26। আজ আমাদের আলোচনার টপিক ক্লাস 12-এর ছায়া প্রকাশনী বই থেকে যে সলিউশন সিরিজটা চলছিল তার আজকে আমরা আলোচনা করছি ধারকত্ব ও ধারক অধ্যায় থেকে পরবর্তী 8টা প্রশ্ন নিয়ে, অর্থাৎ এমসিকিউ #3। আজকের ভিডিওতে আমরা 16-র পর থেকে অর্থাৎ 17 থেকে 24 নম্বর প্রশ্ন নিয়ে আলোচনা করব। মেনলি এখানে ধারকের সমবায়টাই লক্ষ্য করেছে আর কি, ধারকের সমবায়ের উপরে ভিত্তি করেই প্রশ্নগুলো আছে। তো আশা করি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো, এবং তার চেয়েও বেশি ইম্পর্ট্যান্ট তোমাদের প্রিপারেশন, পড়াশুনো ভীষণ ভালো চলছে, এটাই কামনা করি। ওকে, তো 17 নম্বর প্রশ্ন, যেটা ধারকের সমবায়ের উপরে আছে, কিভাবে আছে, কিরকম আছে, এবং ভালো করে দেখবে, বুঝবে, যাতে এই ধরনের কোনো প্রশ্ন যদি পরীক্ষাতে তোমাদের আসে তাহলে যাতে তোমরা পড়তে পারো। ওকে, তাহলে এটা হলো 17 নম্বর প্রশ্ন। মেনলি ধারকের সমবায়ের উপর আছে। সমবায়ের ক্ষেত্রে, সমবায় সলভ করার ক্ষেত্রে যে বিষয়টা তোমাদের একটু মাথায় রাখতে হবে সেটা হচ্ছে, যদি সিরিজ কম্বিনেশন থাকে, সিএস সিরিজ কম্বিনেশন, সেই ক্ষেত্রে তুল্য ধারকত্ব হয় প্রত্যেকটার যোগফল। না, এটা রোধের ক্ষেত্রে হয়। এক্ষেত্রে হয়ে যাবে অনন্যকের যোগফল, 1/C1 + 1/C2 + 1/C3, এইভাবে কিন্তু চলবে। বোঝাতে পারলাম? যদি সিরিজ কম্বিনেশন হয়। আর যদি প্যারালাল কম্বিনেশন হয়, এই ক্ষেত্রে প্যারালাল কম্বিনেশনে কিন্তু যোগ হয়ে যায়, প্যারালাল কম্বিনেশনে যোগ হয়ে যায়। বোঝাতে পারলাম? হলো। দ্বিতীয় কথা হচ্ছে, সিরিজ কম্বিনেশনে তোমাদের কি হবে না, কিউটা কনস্ট্যান্ট থাকবে, প্রত্যেকটা ধারকের মধ্যে কিউটা কনস্ট্যান্ট থাকবে। আর প্যারালাল কম্বিনেশনের মধ্যে তোমাদের ভোল্টেজটা কনস্ট্যান্ট থাকবে। এই বিষয়গুলো একটু মাথায় রাখবে, তাহলে সলভগুলো করতে সুবিধা হবে। বোঝাতে পারলাম? কোনো প্রবলেম নেই আশা করি এতদূর অবধি। তো প্রথম যে প্রশ্নটা আছে সেটা বলেছে যে তিনটি একই ধরনের ধারককে প্রত্যেকের ধারকত্ব হচ্ছে সি সি করে শ্রেণী সমবায়ে যুক্ত করা হলো। তাহলে তিনটি যে ধারক আছে, ধরো এটা একটা ধারক, এটা একটা ধারক, আর এটা একটা ধারক, এই তিনটি ধারককে শ্রেণীতে রাখা হয়েছে, কোনো প্রবলেম নেই। এবং সমবায়টিকে অপর একটি একই ধরনের ধারকের সঙ্গে সমান্তরালভাবে যুক্ত করা হলো। আচ্ছা, সমবায়টিকে অপর একটি একই ধরনের ধারকের সঙ্গে সমান্তরালভাবে, আচ্ছা একটির সাথে, আচ্ছা এই তিনটে আছে এই 4 নাম্বার ভদ্রলোকের সাথে প্যারালাল কম্বিনেশন। তাহলে বলছে এইটার তুল্য ধারকত্ব কত হবে। তো প্রথমত এই তিনটে আছে সিরিজে, এই তিনটে যদি সিরিজে থাকে, যেটা বললাম যে প্রত্যেকটা যদি সি করে হয় তাহলে হচ্ছে এটা C/3, আর এ নিজে একাই সি, তাহলে C/3 আর সিতে আছে প্যারালাল, তাহলে প্যারালাল হলে হয়ে যাবে যোগ, তাহলে C/3 যোগ সি, which is 4C/3। বোঝাতে পারলাম? উত্তরটা হবে 4C/3, অপশন নাম্বার বি। ক্লিয়ার হয়েছে? কোনো প্রবলেম নেই। 18 নাম্বার, 18 নম্বরে বলেছে C1 ও C2 ধারকত্বের দুটি ধারক সমান্তরাল সমবায়ে যুক্ত আছে। কিউ পরিমাণ আধান সমবায়কে দেওয়া হলে তা উভয় ধারকে বণ্টিত হবে। হ্যাঁ, C1 ও C2 ধারকত্বের ধারক দুটিতে আধানের অনুপাত কিরকম? আচ্ছা, প্যারালাল কম্বিনেশনে আছে, দুটোকে কিন্তু সমান্তরালে রাখা হয়েছে, একটা C1 একটা C2। তাহলে দুটোরই কিন্তু ভোল্টেজ সেম হবে, V1 = V2। কেন? কারণ তারা প্যারালাল কম্বিনেশন আছে, একটু আগেই বললাম। এবার ভোল্টেজটা হয় কি, C1/Q1, সরি Q1/C1, Q1/C1, তাহলে এটা হবে Q2/C2। এবার জিজ্ঞেস করছে যে আধানের অনুপাতটা কিরকম হবে। আধানের অনুপাতটা Q1/Q2, এটা কিরকম হবে? Q1/Q2 হবে, C1/C2 সাথে একই, অর্থাৎ ধারকত্বের সাথে একই হবে। অপশন এ। সোজা সোজা প্রশ্ন আছে, বোঝানোর মতো খুব একটা বেশি কিছু নেই। 19 নম্বর প্রশ্নে কি দেওয়া আছে? 19 নম্বর প্রশ্নতে একটা ছবি দিয়েছে, দুটো 2 মাইক্রোফ্যারাড, তার সাথে একটা 1 মাইক্রোফ্যারাড আর 1 ভোল্ট। এখানে একটা 2 মাইক্রোফ্যারাড, এখানে একটা 2 মাইক্রোফ্যারাড, তার সাথে এখানে একটা 1 মাইক্রোফ্যারাড, তার সাথে একটা ব্যাটারি। এটা 2 মাইক্রোফ্যারাড, এটা 2 মাইক্রোফ্যারাড, এটা হচ্ছে 1 মাইক্রোফ্যারাড, এটা হচ্ছে 2 ভোল্টের ব্যাটারি, 2 ভোল্টের ব্যাটারি হলো।
তাহলে বলেছে যে যে কোনো 2 মাইক্রোফ্যারাড এবং 1 মাইক্রোফ্যারাড ধারকত্বের ধারকের আধানগুলো কত করে হবে। আচ্ছা, তাহলে প্রথমত এটা তুল্য ধারকত্ব বার করো, না হলে আমরা বুঝতে পারবো না যে ব্যাটারি থেকে কত কিউ বার হচ্ছে। এটা বার করতে গেলে আমাকে তুল্য ধারকত্ব জানা যায়। তো তুল্য ধারকত্ব যেটা হবে, এই 2 অর্থাৎ এইখানে যে চার্জ যাবে এখানেও কিন্তু সেই চার্জ যাবে, তাহলে এই দুটো 2 কিন্তু আছে সিরিজে, এই দুটো 2 কিন্তু আছে সিরিজে। সিরিজে থাকলে কি হয়, প্রতিটি রোধ ডিভাইডেড বাই যতবার আছে, প্রতিটি রোধ বলছি সরি, প্রতিটি ধারকত্ব ডিভাইডেড বাই যতবার আছে, তাহলে 2 করে হচ্ছে, আর প্রতিটা আছে 2 বার, তাহলে এখানে হচ্ছে ওরা মিলিয়ে হচ্ছে 1 মাইক্রোফ্যারাড। এবার এই 1 মাইক্রোফ্যারাডের সাথে এই 1 মাইক্রোফ্যারাড আছে প্যারালালে, প্যারালাল হলে কি হয়, যোগ হয়ে যায়, তাহলে 1 + 1 2 মাইক্রোফ্যারাড হচ্ছে এদের তুল্য ধারকত্ব, সি ইকুইভ্যালেন্ট। বোঝাতে পারলো? এবার দরকার আমার কিউ। কিউ সমান কি হয়, কিউ সমান হবে সি ইকুইভ্যালেন্ট গুণিত ভোল্টেজ। এটা হচ্ছে 2 আর এটা মানে হচ্ছে 2, তার মানে হচ্ছে 4 কুলম্ব। 4 কুলম্ব, তাহলে 4 কুলম্ব আধান যাবে। উপরটাতে মিলে কত হলো 1 মাইক্রোফ্যারাড, নিচটাতে কত হলো 1 মাইক্রোফ্যারাড, অর্থাৎ দুটোরই ধারকত্ব সেম সেম, দুটোই একে অপরের সাথে কি থাকবে, সেম চার্জে মানে সেম চার্জ ডিস্ট্রিবিউট হবে। অর্থাৎ এখান থেকে যখন নির্গত হবে কত 4 কুলম্ব, 4 কুলম্ব গিয়ে ওপর দিকে যাবে 2 কুলম্ব, নিচ দিকে যাবে 2 কুলম্ব, তাহলে 2 কুলম্ব 2 কুলম্ব, অপশন ডি। ধারকত্ব সেম, আধান সেম, এটা মাথায় রাখবেন। হ্যালো, 20 নাম্বার। 20 নাম্বারে কি বলেছে দেখো, সমান ধারকত্বের 4টি ধারককে শ্রেণী সমবায়ে যুক্ত করলে তুল্য ধারকত্ব হয় C1, আবার সমান্তরালে যুক্ত করলে হয় C2। তাহলে C1 আর C2 এর অনুপাতটা কত হবে? এটাও একটা ভালো প্রশ্ন আর গুরুত্বপূর্ণ এবং সহজ। তাহলে সি 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 এদেরকে যখন সিরিজে করব, কি বললাম, প্রতিটি ধারকত্ব ডিভাইডেড বাই যতবার আছে, এবং তার মান কত দিয়ে দিয়েছে, তার মান দিয়ে দিয়েছে C1। আর প্রতিটি ধারককে যদি আমি প্যারালাল কম্বিনেশন করি, তাহলে যতবার আছে গুণিত প্রতিটির ধারকত্ব, আর সেটাকে এখানে নাম দেওয়া হয়েছে C2। এবার যদি আমি C1 আর C2 রেশিও নিই, তাহলে দেখতে পাচ্ছ যে C1টা হচ্ছে C/4 আর এটা হচ্ছে 4C, তাহলে হচ্ছে 1/16, 1/16, অপশন বি। আর ওয়েস্ট বেঙ্গল জয়েন্ট 2007। ক্লিয়ার হলো? 21 নাম্বার। 21 নাম্বারটাতে বলেছে, 21 নাম্বারটাতে একটা পঞ্চভুজ নিয়ে নেওয়া আছে। 5টি ধারককে 5টি ধারকের সাথে 5টি ধারক সি ধারকত্বে 5টি ধারককে যুক্ত করা হলো। পি আর আর এর মধ্যে কত ধারকত্ব আর পি আর কিউর মধ্যে কত ধারকত্ব, দেন তাদের অনুপাত নিতে হবে। তাহলে এই 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 এটা হচ্ছে ব্যাপার। এটা তো 4টা নিয়ে ফেললাম, 1 2 3 4টা। আচ্ছা, না তাহলে এখানে এরকম করতে হবে, এটাকে মিলিয়ে দাও আর এখানে নিয়ে নাও। হ্যাঁ, এবার ঠিক আছে, 5টা ধারা করতে হয়ে গেল, 5টা বাহুতে। এবার নাম যেটা দেওয়া আছে সেটা হচ্ছে পি কিউ। আচ্ছা, এই পি আছে, কিউ আছে, আর আছে, এস আছে, টি আছে। এবার যদি তোমাকে বলে প্রথমে হচ্ছে পি কিউর মধ্যে বার করো, দেন পি আর এর মধ্যে বার করো, প্রথমে পি আর এর মধ্যে বার করছি, পি আর আর এর মধ্যে বার করছি, এই দুটো বিন্দুর মধ্যে। তাহলে এই দুটো আছে সিরিজে, এই 3টে আছে সিরিজে, এটা পি এটা আর, এই দুটো আছে সিরিজে, আর এই 3টে আছে সিরিজে, এটা আমাদের পি পয়েন্ট, এটা আমাদের আর পয়েন্ট। দুটো সিরিজে থাকা মানে C/2, 3টে সিরিজে থাকা মানে C/3। এবার এই দুটোর প্যারালাল মানে যোগ, C/2 প্লাস C/3 হুইচ ইজ 3 2 5, 5C/6। এটা কখন, যখন CPR, এটা মানে হচ্ছে CPR, পি আর আর বিন্দুর, পি আর আর এই দুটো বিন্দুর 2 প্রান্তে আমরা ধারকত্ব বার করেছি। এবার যদি পি আর কিউ 2 প্রান্তে বার করি, পি আর কিউ 2 প্রান্তে বার করি, পি আর কিউ, পি আর কিউ। আচ্ছা,
তাহলে এই ক্ষেত্রে একটা, দুটো, তিনটে, চারটে, চারটে কিন্তু আছে সিরিজে, এই চারটে, আর এইটা কিন্তু আছে তার সাথে প্যারালালে। দেখো করছি, পি আর কিউ, এ একাই একটা, আর এ চারটে মিলে, তাহলে একাই সি, চারটে মিলে c/4, তাহলে তুল্য হলে কত হবে, সি প্লাস c/4, হুইচ ইজ 5c/4। এটা কি, এটা হচ্ছে সি পি কিউ। এবার দুটো রেশিও নিতে বলেছে, পিআর আর পি কিউ, পিআর আর পি কিউ, সি পিআর ডিভাইডেড বাই সি পি কিউ। তাহলে এখানে হচ্ছে 5c/6 ডিভাইডেড বাই 5c/4, 5c কেটে গেল, 4টা উপরে যাবে, 6টা নিচে আসবে, 2 দুগুণে 4, 2 3 4, তাহলে 2:3, 2:3। অপশন সি, এমস 2006, এটা হচ্ছে এমস এ 2006। ক্লিয়ার হলো? 21 হয়ে গেল। 22 নাম্বার, 22 নাম্বারে কি বলেছে, পিকিউআরএস চারটি প্লেটের সমন্বয়ে একটি ব্লক ধারক তৈরি করা হলো। প্লেটগুলির প্রত্যেকের ক্ষেত্রফল এ, আর প্রত্যেকের দূরত্ব কিন্তু ডি। এই ব্লকওয়ালা প্রবলেমগুলো খুব ভালো, 22, 23, 24, যে লাস্ট তিনটে প্রশ্ন করব, তিনটে প্রশ্ন কিন্তু একই ধাঁচের। তো বেসিক্যালি আমি ছবিগুলো তিনটেরই এঁকে নিই একটু, তারপর আমি তোমাদের বোঝাই। এটা পাশে এটা হয়ে গেল, এটা হয়ে গেল, এটা এ, এটা বি হলো। তারপর প্লেটগুলোর নাম দিয়েছে পি কিউ আর এস, এটা পি, এটা কিউ, এটা আর, এটা এস। হয়েছে। 23 নাম্বারেরটা যদি তুমি ছবিটা লক্ষ্য করো, একসাথে হয়ে যাবে প্রত্যেকটা। 23 নাম্বারে যদি ছবিটা লক্ষ্য করো তুমি, তাহলে দেখতে পাবে 23 নাম্বারেরটা, এটার মাঝখানে ওইটা দেওয়া আছে। এটা হচ্ছে বি, এটা হচ্ছে এ, আর প্লেটগুলোর কোনো নাম দেওয়া নেই। আর যদি তুমি 24 নাম্বারেরটা লক্ষ্য করো, 24 নাম্বারেরটা লক্ষ্য করলে দেখতে পাবে একটা জাস্ট প্লেট আছে এইভাবে, ওকে, আর এইটা এইভাবে দেওয়া আছে, এখানে এটা দেওয়া আছে, এই ডিস্টেন্সগুলো সেম সেম আছে। এখান থেকে এটা, ওটাও ডি, আর এখান থেকে এটা, এটাও ডি। বোঝাতে পারলাম? কোনো প্রবলেম নেই। এবার একটা কথা বলি, দেখো এটা যেহেতু এ পাত না, তাহলে এ পাতের, এ পাতটা পিটাও আরটাও, তাহলে পি এর এই জায়গাতে পোটেনশিয়াল বা ভোল্টেজ হবে ভি এ, এবং আর এরও এই এর ভোল্টেজটা হবে ভি এ, কারণ দুটো একই পাতের। এবার কিউরও কিন্তু পোটেনশিয়াল বা বিভব হবে ভিবি, এস এরও কিন্তু পোটেনশিয়াল হবে বা বিভব হবে ভিবি। তাহলে তুমি লক্ষ্য করতে পারছো এই যে দুটো প্লেট দিয়ে, পি কিউ যে দুটো প্লেট দিয়ে গঠিত, পি আর কিউ, তাদের দুই প্রান্তে পোটেনশিয়াল কিন্তু ভি আর ভিবি। তুমি যদি দেখো কিউ আর আর, এই দুটো প্লেটের মধ্যেখানটা তো কিন্তু পোটেনশিয়াল ডিফারেন্স ভি আর ভিবি, মানে ভিবি আর ভি এ যাই হোক। আর 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 এস, এটা যদি লক্ষ্য করো, এই দুটো প্লেটেরও দুই প্রান্তের বিভব পার্থক্য হচ্ছে ভি আর ভিবি। তাহলে প্রত্যেকটা জিনিসই কিন্তু প্যারালালে আছে, এই জিনিসটা আগে মানো, এই জিনিসটা আগে বোঝো। এই যে তিনটে ধারক গঠিত হয়েছে, চারটে প্লেট দিয়ে তিনটে ধারক, মিডিলে মিডিলে করে চারটে যদি রেখা থাকে, 1 2 3 4, মিডিল লাইন কটা হলো, এখানে একটা, এখানে একটা, এখানে একটা, তিনটে হলো না? তাহলে এই তিনটে যে ধারক গঠিত হয়েছে, তিনটে ধারকও কিন্তু কিসে আছে, প্যারালালে আছে। এটা কি বোঝা গেল না বোঝা গেল? তাহলে তিনটে যদি থাকে প্যারালালে, কি হয়ে যাবে, 3 টাইমস হয়ে যাবে। এক একটা ধারকত্ব কি হবে, কে আলফা এপসাইলন নট বাই ডি, এইভাবে হয়। এটা এক হতে পারে, সিজিএস পদ্ধতিতে প্রবলেম নেই কিছু। দেখে নাও কোনটা ম্যাচ করলো, কেটা নেই, তাহলে 3 আলফা এপসাইলন নট বাই ডি, এটা হবে উত্তর। কেটা নেই, তাহলে অপশন বি ইজ কারেক্ট, অপশন বি ইজ কারেক্ট প্রথমটা। পরেরটা যদি লক্ষ্য করো, এটা যদি এ হয়, তাহলে এই যে প্লেটটা আছে, ফার্স্ট প্লেটটা, তার পোটেনশিয়াল ভি এ, আর লাস্ট প্লেটটা তার পোটেনশিয়াল ভি এ, বি, তাহলে এর হচ্ছে ভিবি, এরও হচ্ছে ভিবি। হলো। এইখানে কিন্তু এই মধ্যিখানটাতে কোনো কিন্তু ধারক গঠিত হয়নি,
এটা ভুল করবে না। কেন? কারণ এর দুটো প্রান্তেরই পোটেনশিয়াল ডিফারেন্স কিন্তু ভিভি, দুটো ইকুয়াল পোটেনশিয়াল প্লেট কোনোদিন ধারক তৈরি করে না। তাহলে এখানে দুটো তৈরি হবে, একটা এই দুটো মিলে একটা তৈরি করবে, একটা এই নিচের দুটো মিলে একটা তৈরি করবে। তাহলে এই ক্ষেত্রে এরা দুটো ধারক তৈরি করবে এবং দুটো ধারকের ইনিশিয়াল আর ফাইনাল পয়েন্ট, শুরুর আর শেষ বিন্দু কিন্তু ভি আর ভিভি। তাহলে এরা দুটো আছে প্যারালালে। তাহলে 2 টাইমস অফ এপসাইলন নট আলফা বাই ডি। দেখে নাও পরেরটা, ডবল টাইমস, অর্থাৎ অপশন বি, এটা হলো অপশন বি। এবার এইখানে এসো, এর কোনো নাম দেওয়া নেই, বাট ধরে নিচ্ছি এটা এ আর এটা ধরে নিচ্ছি বি। তাহলে এটা যদি এ হয় তাহলে এখানকার পোটেনশিয়ালটা হবে ভি এ যদি বি হয় তাহলে এখানকার পোটেনশিয়ালটা হবে ভিভি, আবার এখানকার পোটেনশিয়ালটা হবে ভিভি। তাহলে আমি ধরতেই পাচ্ছি যে এই দুটো মিলে একটা ধারক গঠিত করেছে, এই দুটো মিলে একটা ধারক গঠিত করেছে, ফার্স্ট সেকেন্ড আর সেকেন্ড থার্ড। এই ক্ষেত্রেও দ্বিগুণ হবে, কোনো প্রবলেম নেই। 2 টাইমস অফ এপসাইলন নট আলফা বাই ডি। অপশন ডি। আমি আশা করি বোঝাতে পারলাম যে প্রত্যেকটা রিদম কিন্তু সেম, প্রত্যেকটা ধাঁচ কিন্তু সেম। বোঝাতে পারলাম। প্রায় 15 মিনিটের মতো ভিডিও হলো, আর আমাদের আরও 8টা প্রশ্ন আমাদের কমপ্লিট হয়ে গেলো। এমসিকিউ #3 এখানে কমপ্লিট হয়ে গেল। 4 পরের ভিডিওতে আলোচনা করবো, যেখানে আমরা তোমার 25 থেকে 32 নাম্বার প্রশ্ন নিয়ে আলোচনা করবো। টিল দেন পড়াশোনা করতে থাকো, ভালো থাকো, সুস্থ থাকো, টেক কেয়ার।